করতে দিব না, তোমাদেরকে শায়েস্তা করার জন্য আমাদের মতো মুসলিমরা একসঙ্গে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কারা কারা তৈরি আছে? যুবক হাত তুলে ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে ইনশাআল্লাহ? করতেছ না, আল্লাহ ঘোষণা করতেছেন, আর আমরা হতভাগা মুসলিমরা এসে কি করতেছি? পত্র পত্রিকায় খবর নেই কোন এলাকার মুসলিমরা আজকে নির্যাতনের শিকার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, মাতাল, বিশ্বের মাতাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে কয়েকদিন পর পর মুসলিমদের অস্তিত্ব সংকট ফেলে দেবে, মুসলিমদের দেশ দখল করবে, ইরানকে দখল করবে, ফিলিস্তিনকে দখল করবে, আর মুসলমানদের বাচ্চার মধ্যে এই কলিজাটা নাই। এই মাতাল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে একটা গর্জন দেবে, হে মাতাল প্রেসিডেন্ট ট্রাম্প, একটা মুসলিম যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবে, পৃথিবীর কোন মুসলিমকে, কোন একজনকে আমরা হত্যা করতে দিব না, তোমাদেরকে শায়েস্তা করার জন্য আমাদের মতো মুসলিমরা একসঙ্গে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কারা কারা তৈরি আছে? যুবক হাত তুলে ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে ইনশাআল্লাহ? সারা বিশ্বের সব কিছুকে মানা যায়, অন্যায় ভাবে আমার মা বোন নির্যাতনের শিকার হবে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। যেই হোক, যেই দেশের হোক, পৃথিবীর যেই প্রান্তের হোক, আমরা সেটা ধার ধারি না। যদি মুসলিম নির্যাতনের শিকার হয়, মুসলিমরা উঠবে, মুসলিমরা গর্জে উঠবে, এটা মুসলিমদের রক্তের মধ্যে লেগে আছে। এ মুসলমান, একটা কথা বলে যাই শোনেন, আমরা বেঁচে থাকবো, আমাদের বোনের ইজ্জত নষ্ট হবে, শান্তভাবে বসে থাকবে এরকম মুসলিমকে আমরা, আমাদের বোনের ইজ্জত লুণ্ঠন হবে, শান্তভাবে মুসলিমরা বসে থাকবে এরকম মুসলিমকে আমরা, এক সময় ছিল, চলে গেছে, ওই দিন চলে গেছে। এখন বাংলার সব প্রত্যেকটা মুসলিম এখন জাগ্রত হয়েছে, সবাই এখন সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। এখন আর ফেলানিকে ওই বেড়ার মধ্যে, কাঁটাতারের মধ্যে ঝুলে রাখার টাইম আর এখন নাই। এক সময় পারতা, তোমাদের মামুরা যখন এই দেশে ছিল তখন পারতা, এখন এই দেশ আর তোমাদের মামুদের কাছে নাই। এখন চোখ তুলে তাকাবে, চোখ উপরে ফেলবে ইনশাআল্লাহ। সোজা কথা বলি, ভারতের সাথে কোনো আতাত আমাদের চলবে না, সেটা যে দলই ক্ষমতায় আসুক, বিএনপি, জামাত, চরমনায়, খেলাফত, যে আসুক, ভারতের সাথে যদি আমরা আতাত করতে দেখি, পরের দিন আমরা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আমরা ফেলানিকে দেখেছি, আমরা প্রত্যেক মাসে মাসে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের মধ্যে কিভাবে তারা আমাদেরকে গুলি করে, আর আমাদের হাসিনা আফা কিভাবে বলতো বিচ্ছিন্ন ঘটনা, আমরা এইসব সব খেয়াল করেছি। কিন্তু বাংলার যুবক এখন আর সে আগের মতো মাতাল না, আগের মতো পাগল না যে ফ্যান্সিডেল দিয়ে ভোলায় রাখবা, বিড়ি সিগারেট গাঞ্জা কিছু নির্বাচনের সময় আছে টাকা দিয়ে ভোলায় রাখবা। এখন আর বাংলাদেশের মানুষ ওরকম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أن الرسول صلى الله عليه وسلم قال وَدِدْتُ أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। আল্লাহ রাসূল বলেন, আমার ইচ্ছা হয় আমি যাতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আল্লাহ আমাকে আবার জীবন দান করুক, আবার শহীদ হই, আবার জীবন দান করুক, আবার শহীদ হই, আবার জীবন দান করুক। যেই রাসূলের জীবনে মশামাছি বসা হারাম ছিল, যেই রাসূল জীবনে একটা গুনাহ করে নাই, যার জান্নাত দুনিয়ার মধ্যে নিশ্চিত ছিল, ওই রাসূল যদি বলে জিহাদের মধ্যে আমি শহীদ হয়ে এটা আমার মন চায়, আমরা সলিমুদ্দিন কেন জিহাদ করতে যাব না ইনশাআল্লাহ? এই বাংলার যুবক আলেমদের পক্ষ থেকে যদি আবার জিহাদের ডাক আসে, আমরা কে কে রাজি আছি আল্লাহর হাত তুলে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আগামী নির্বাচনে এমন একটা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, এমন একটা দলকে আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, যে দল সব কিছু স্যাক্রিফাইস করবে, সব কিছু ছাড় দিবে, কিন্তু ঈমান ইসলামের বেলায় কোনো ছাড় দিবে না। আমরা যদি দেখি দল আসছে, যে কোনো দল ক্ষমতায় আসছে, কিন্তু তারা আইসা নিজেদের গদিকে রক্ষা করার জন্য আবার পার্শ্ববর্তী দেশের তোষামোদন শুরু করছে। খোদার কসম করে বলতেছে, যেই দিন দেখব পরের দিন থেকে বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন করবে। সব কিছু করতে পারো। এই জন্য আমরা বিএনপিকে একটা চমৎকার সাধুবাদ দিতে চাই, তারা একটা চমৎকার কাজ করেছে। তারা তাদের নির্বাচনের স্লোগানে একটা কথা লিখে দিয়েছে, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপিকে এটা সাধুবাদ পাওয়ার যোগ্যতা, তারা এই দিল্লির কথাটা একেবারে স্পষ্ট করে দিয়েছে। আমরা আশাবাদী, যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যায় সামল করবে। যদি আমরা দেখি কোন দল ক্ষমতায় গেছে ইসলামকে স্যাক্রিফাইস করে দিয়েছে, মুসলিমরা কি ঘুমিয়ে থাকবে?
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, জিহাদ করার তৌফিক দান করুক। যে জিহাদের মধ্যে মুসলিমের সফলতা আল্লাহ লুকিয়ে রেখেছেন, যে জিহাদের মধ্যে মুসলিমদের বিজয় আল্লাহ লুকিয়ে রেখেছেন, যে জিহাদের মাধ্যমে বিশ্ব নেতৃত্ব আবার মুসলিমদের হাত করতল গতি দিবে, সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। কিন্তু আমরা আমাদের গুনাহের কারণে, আমরা আমাদের কমজোরির কারণে, আমরা আমাদের না জানার কারণে সেই জিহাদকে পরিত্যাগ করি, আল্লাহর আইনকে অবদ্ধ করি, রাসূলের ভালোবাসা আমাদের দেখাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারা বসে আছি, আল্লাহর 100 থেকে 100% ভালোবাসা যাতে দেখাইতে পারি, রাসূলের ভালোবাসা যাতে দেখাইতে পারি, জিহাদের মাধ্যমে নিজের জীবন উৎসর্গ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। একটা কথা বলে যাই, যদি মারা যাই আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাব, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো, এই কনফিডেন্স, এই সাহস কয়জনের আছে? হাত তুলুন তো। আছে কারো? যে হিসাব দিয়ে আমি দুনিয়াতে যত অপকর্ম করেছি, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো, এই সাহস কারো আছে? আমাদের নাই। তবে একটা ঘোষণা আল্লাহ দিয়ে রেখেছেন,